সাড়ের গাড়ি ইয়ে করতেছে, সমস্যা নাই। সাড়ের গাড়ি আছে, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কৃষ্ণান্দবক্সী সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে ৫ কৃষককে মারধরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে ভারতের নারায়ণগঞ্জ বিএসএফ ক্যাম্পের ৭ সদস্য ৯৩০ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের বাংলাদেশ অংশের ৫০০ গজ ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ৫ কৃষককে মারধর করে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামবাসী লাঠিসোঁটা হাতে প্রতিরোধ করে তুললে বিএসএফ সদস্যরা পালিয়ে যায়। এ সময় শত শত জনতা লাঠিসোঁটা হাতে সীমান্তে অবস্থান করে। সীমান্ত চেক করবে, প্লেয়ার দেখবে, সীমান্তের যে প্লেয়ারগুলো আছে প্লেয়ার দেখবে। প্লেয়ার দেখার কারণে এখানে আসছিল প্লেয়ার দেখতে। প্লেয়ারের সাথে যে বাংলাদেশের জমি আছে এখানে কাজ করতেছে, এরা কাজ করতে করতে এখন বিএসএফ বলতেছে এখানে কোনো কাজ হবে না, চলে যাও। আমরা আসছি তো খুব মর্মান্তিক ঘটনার সুষ্ঠু বিচার চাই। ভারতীয় বিএসএফ যাতে বাংলাদেশের ভিতরে ঢুকে দখলদারিত্ব করতে না পারে, আমরা সেই বিচার চাই। খবর পেয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শূন্য লাইন থেকে সরিয়ে দেয়। লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আহমেদ সাংবাদিকদের জানান, বিষয়টি খোঁজ খবর নেয়ার পর সত্যতা পেলে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হবে। এখন পর্যন্ত সীমান্তের উভয় পাশে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। অনিল চন্দ্র রায়, রংপুর নিউজ, ফুলবাড়ী।